হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল এসপি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েট, তোমরা আবার ইংলিশের ভিডিও দেখে আবার কেটে দিও না ভিডিওটা। আগে আমার কথা শুনো। তোমাদের পরীক্ষা হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা 20 তারিখ। সেক্ষেত্রে তোমাদের হাতে যথেষ্ট সময় আছে এগুলো পড়ার। তো ইংলিশকে নিয়ে অনেক স্টুডেন্ট ভয় পায়, এই জন্য আমি চিন্তা করলাম ইংলিশটি আস্তে আস্তে একটু ভিডিও বানাই, ইংলিশে পোলাপাইনকে একটু চালু করে দিই। কারণ ইংলিশকে কিন্তু আমি বাঘের মতো ভয় পাইতাম যখন ইংলিশ নিয়ে পড়াশোনা শুরু করছি। ইংলিশ এখন আমার কাছে একেবারে ইজি, ঠিক আছে? তো ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার জন্য তোমাদের জন্য শুভকামনা। এটার জন্য আমি সাজেশন নিয়ে আসবো, এটা তোমরা পড়তে পারবে অবশ্যই। এখন যেহেতু হাতের টাইম আছে, সময়টা অপচয় করিও না, কিছু ইংলিশ শিখো। কারণ এর আগে তোমাদের ইংলিশ যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষাটার উপর বেস করে, ওই পরীক্ষাটার উত্তর যেটা আমি তৈরি করে দিছিলাম ওইটার উপর বেস করে আমি ইংলিশের কিছু ভোকাবুলারি এখানে লিখছি। ভোকাবুলারি বাংলা অর্থ সব মিনিং সব ভালো করে লিখছি। 20টা লিখছি এখানে, 20টা ভোকাবুলারি। তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো বাসায়, তোমরা অনেক ক্লিয়ার হয়ে যাবে। কারণ ভোকাবুলারি হচ্ছে যে মূল গোড়া, ইংলিশ শিখার গোড়া হচ্ছে ভোকাবুলারি। যত বেশি শব্দ অর্থ জানবা তত ইংলিশ ভালো বলতে পারবা। মানে ইংলিশে রিডিং পড়ার সময় তুমি বুঝতে পারবো ওরা ইংলিশ আর কি বোঝাতে চাচ্ছে। যতদিন না ভোকাবুলারি জানবা না ততদিন ইংলিশ পারবা না তুমি। সারা বছর ইংলিশ রিডিং করে কোনো লাভ না যদি ইংলিশ না জানো, যদি ইংলিশের বাংলা অর্থটা না বুঝো। সেক্ষেত্রে প্রথম ধাপ কি? ভোকাবুলারি জানা। তো আমি এখন থেকে ঠিক করছি কি তোমাদের জন্য আস্তে আস্তে ইংলিশের ভিডিও বানাবো, ভোকাবুলারি তৈরি করবো, সেন্টেন্স মেকিং শিখাবো তোমাদেরকে। মানে তোমাদেরকে আস্তে আস্তে ইংলিশ এমন চালু করবো তোমরা 1 বছর পরে গিয়ে ইংলিশে কথা বলা শুরু করে দিবে এরকম। তো আমি আশা করব আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা ভিডিওটি দেখতেছো, ষষ্ঠ শ্রেণী ব্যতীত যারা অন্যান্য ক্লাসের আছো তারা ভিডিওটি দেখো। তোমাদের জন্য ভোকাবুলারি গুলো লাগবে, এগুলো কিন্তু অ্যাডভান্স ভোকাবুলারি। এগুলো ক্লাস 10 বলো, ইন্টার বলো, সব জায়গায় লাগবে ভোকাবুলারি গুলো। তাই সবাই আশা করবো ভিডিওটি ভালো করে দেখো, ভোকাবুলারি গুলো শিখো, সামনে গুলো তোমাদের কাজে আসবে। তো এটা আমি কিসের উপর ভিত্তি করে তৈরি করছি দেখে তোমাদেরকে আমি, এটা ওই তোমাদের যে ক্লাস 6-এর যে তোমাদের ইংলিশ প্রশ্নটা আমি তৈরি করে দিয়েছিলাম ওটার উপর ভিত্তি করে এই ভোকাবুলারি তৈরি করছি। তাহলে এটা তোমরা বুঝতে পারবো। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই। আবার সরি, এখানে চলে আসছে ভোকাবুলারি। তো প্রথম বলছি সাস্টেনেবল। আমরা এখানে আমরা প্রশ্ন কিন্তু সাস্টেনেবল পড়ছিলাম। সাস্টেনেবল মানে কি? টেকসই। বাংলা অর্থ হচ্ছে কি, আমরা এখানে বাংলা অর্থ লিখে দিয়েছি সাস্টেনেবল মানে টেকসই। তো সোজা বাংলা এটা মিনিং কি? এইবল টু মেনটেন এট এ সার্টেন রেট অর লেভেল। মানে কি দীর্ঘমেয়াদী বজায় রাখা যায় এমন। সাস্টেন মানে কি টেকসই। আমরা বলি না এই টেবিলটা কি টেকসই হবে নাকি, মানে টিকবে নাকি, এটা হচ্ছে সাস্টেনেবল। এটার ইংলিশ কি? সাস্টেনেবল। তোমরা এটা মুখস্থ করে নিবে ডিরেক্ট। এগুলা কিন্তু তোমরা খাতা নিয়ে বসবা আমার ভিডিওটি দেখার সময়, খাতা নিয়ে একটা একটা সাস্টেন লিখবা, আলাদা করে একটা খাতা বানাবা ভোকাবুলারির জন্য। আমি সপ্তাহে 2-3টে এরকম ভিডিও আপলোড করবো ভোকাবুলারি নিয়ে এবং সুন্দর করে বুঝাই দিব। তোমরা ভিডিওগুলো দেখবা, দেখবা যে ইংলিশে একেবারে চালু হয়ে গেছে। তোমরা এত টেনশন নেওয়ার দরকার নেই, ইংলিশকে তোমরা ভয় পাইও না। অঙ্ক নিয়েও আসবে সামনে। তারপর হচ্ছে প্রমোট। প্রমোট মানে কি? প্রচার করা। তো এটা তো তোমরা শুনে বুঝতে পারছো, প্রমোট প্রচার করা, এটা বুঝতে পারছো। মিনিং হচ্ছে টু সাপোর্ট অর অ্যাক্টিভলি এনকারেজ। মানে এনকারেজ মানে এনকারেজ অর্থ হচ্ছে উৎসাহিত হওয়া, মানে কোনো কিছু সাপোর্ট করা, অ্যাক্টিভলি এনকারেজ করা, উৎসাহিত করা, প্রচার করার মতো আর কি। তো বাংলা অর্থ এটা, মানে বাংলা মিনিং আর কি এটার সমর্থন বা সক্রিয়ভাবে উৎসাহিত করা। প্রমোট মানে কি? প্রচার করা। প্রমোট মানে কি? তোমার ওই যে মনে করো নির্বাচনে যে নির্বাচন হওয়ার আগে যে বিজ্ঞাপন দেয় না, পোস্টার লাগায় না, তো এটা কি করে? এটা প্রচার করে আর কি। মানে এই জিনিসটা বা অ্যাডভার্টাইজ করে না। অ্যাডভার্টাইজ মানে কি? প্রচার করা। কোন একটা প্রোডাক্ট আমি তৈরি করছি, এটা মানুষের কাছে বিক্রি করতে হবে, এটার জন্য আমাকে কি করতে হবে? তাহলে প্রমোট করতে হবে। প্রমোট, ঠিক আছে? আমি সুন্দর করে বুঝাচ্ছি কারণ তোমাদের এগুলো না বোঝালে মাথায় ঢুকবে না, ঠিক আছে? সাস্টেনেবল মানে টেকসই, প্রমোট মানে প্রচার করা। আর এটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটি মানে কি? সম্প্রদায়। এই এলাকার মানুষজন মিলে কিন্তু একটা কমিউনিটি, সমাজ আছে না, সমাজ। তোমাদের এলাকায় বিভিন্ন এলাকায় সমাজ থাকে না, সমাজ মানে অনেকগুলো পরিবার মিলে একটা সমাজ তৈরি হয় না, এটা হচ্ছে কমিউনিটি। এটাকে ইংলিশে কমিউনিটি বলে বা ইংলিশে সোশ্যালও বলে, সোশ্যালিটি বলে। তারপর হচ্ছে বাংলা হচ্ছে সম্প্রদায়। এটা সোজা বাংলা অর্থ হচ্ছে সম্প্রদায়, সোজা বাংলা, এটাকে বলে সোজা বাংলা। মানে আমি আমার ভাষায় সোজা বাংলা বলি আর কি। আর যদি আমি একটু আমাদের আঞ্চলিক ভাষা বা আমি সহজ বাংলায় বুঝতে চাই, সেটা আমি যদি সহজ বাংলা, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে কঠিন বাংলা। আমরা যদি সহজ বাংলায় বুঝতে চাই সেটা হচ্ছে এলাকার মানুষজন মিলে সমাজ, কমিউনিটি যেটা ধরে ওইটা। মিনিং হচ্ছে এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস অর হ্যাভিং এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ইন কমন। ওই বলছে না এক জায়গায় বসবাস করে, গ্রুপ অফ পিপল একদল লোক, লিভিং ইন দ্য সেম প্লেস মানে একই জায়গায় বসবাস করে, ওর হ্যাভিং এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক অর কমন ইন কমন মানে তাদের সবকিছু কমন প্রায়, মানে ক্যারেক্টার বলো, চরিত্র বলো, তাদের সংস্কৃতি বলো, সবকিছু কমন, ওইটাকে বলে কমিউনিটি, ঠিক আছে? বাংলা তো মানে একই স্থানে বসবাসকারী বা সাধারণ বৈশিষ্ট্যযুক্ত মানুষের দল। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো কমিউনিটি মানে কি। তোমরা সমাজের বদলে মানে কমিউনিটি ইউজ করবা। আস্তে আস্তে যখন ইংলিশগুলো ইউজ করবা, প্রচার করার বদলে প্রমোট ইউজ করবা, টেকসইয়ের পরিবর্তে সাস্টেনেবল ইউজ করবা, তখন ইংলিশগুলো ইউজ করতে করতে তোমরা ইংলিশ শিখে যাবা। আর এটা কি? রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে পুনর্ব্যবহার। রিসাইকেল সোজা বাংলা বুঝে দিই, কোনো জিনিস পুনরায় ব্যবহার করা। ধরো প্লাস্টিক, প্লাস্টিকের বোতল আমরা চাইলে কি খেয়ে দিয়ে, আমরা যে প্লাস্টিকের পানির বোতল কিনে আনি না, এগুলো খাই দিয়ে আমরা চাইলে ফালাই দিতে পারি ডাস্টবিনে, না ফালা কিন্তু এগুলো কাজও লাগাইতে পারি আমরা। কিভাবে? বাসার মধ্যে বিভিন্ন কাজে আছে প্লাস্টিকের বোতল। এটা মানে রিসাইকেল, মানে পুনর্ব্যবহার করা। আবার মিনিং মানে কি? কনভার্ট ওয়েস্ট ইনটু রিইউজেবল ম্যাটেরিয়াল।
মানে কি বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করা। বর্জ্য মানে কি, মনে করো প্লাস্টিকের এটা বোতলটা বর্জ্য আমাদের জন্য, এটাকে আমরা এমন ভাবে ব্যবহার করবো যেন আমরা পুনরায় ব্যবহার করতে পারি, মানে এটাকে ফালাবো না, টোটালি কথা হচ্ছে এটা, ঠিক আছে। এটা মানে রিসাইকেল, মনে থাকবে রিসাইকেল মানে কি, কনজারভেশন, কনজারভেশন অর্থ সংরক্ষণ করা, সংরক্ষণ মানে কি মিনিং প্রিজার্ভেশন অফ ওয়েস্টফুল ইউজ অফ রিসোর্সেস, সম্পদের অপচয় রোধ করা। কনজারভেশন মানে কি কিছু কিছু সম্পদ আছে যেগুলো আমরা প্রচুর পরিমাণে অপচয় করি, ওই অপচয় রোধ করাকে বলে সংরক্ষণ। আমরা কি ফ্রিজ আছে না আমাদের বাসায়, ফ্রিজকে আমরা অনেক সময় প্রিজার্ভেশনও বলি, প্রিজার্ভেশন মানে সংরক্ষণ করা। ফ্রিজ আমাদের কি সংরক্ষণ করে, ফ্রিজের মধ্যে আমরা সবজি রাখি, মাংস রাখি, মাছ রাখি, এগুলো কি করে সংরক্ষণ করে আমাদের ফ্রিজে। তো ঠিক আছে, কিভাবে কনজারভেশন মানে সংরক্ষণ করা, ঠিক আছে। আমরা আশা করবো তোমরা বুঝতে পারতেছো। নাম্বার আরেকটা হচ্ছে ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, উদ্যোগ মানে কি কোনো কিছু উদ্যোগ গ্রহণ করা, মানে তুমি কোনো কিছু একটা ঠিক করবা, মানে তুমি কোনো একটা মনে মনে ঠিক করছো আমি এই কাজটা করবো আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এই যে তুমি শুরু করলা, শুরু কে করছো, তুমি করছো না, এই তুমি হচ্ছে উদ্যোক্তা, মানে তুমি শুরু করছো, তুমি উদ্যোগ নিছো, এটাকে বলে ইনিশিয়েটিভ। মিনিং হচ্ছে দ্য অ্যাবিলিটি টু অ্যাসেস অ্যান্ড ইনিশিয়েট থিংস ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্বাধীনভাবে কাজ শুরু করার ক্ষমতা, উদ্যোগ করা। ওই তুমি নিজ থেকে শুরু করছো না প্রথমে, এটাই উদ্যোগ, ঠিক আছে। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, এটা সঠিক উচ্চারণ কি, পার্টিসিপেট, বাংলাতে অংশগ্রহণ করা। মিনিং মানে হচ্ছে যে টু টেক পার্ট ইন অ্যাক্টিভিটি অর ইভেন্ট, মানে কোন একটি কার্যক্রম বা ইভেন্টে অংশগ্রহণ করা। পার্টিসিপেট মানে অংশগ্রহণ, মানে সোজা বাংলায় তুমি এটা আসলে বুঝতে পারতেছো, মানে এইটাই সোজা বাংলা অংশগ্রহণ মানে কোনো কিছুতে যাও আর কি, কোন একটা অনুষ্ঠান হচ্ছে, কোন একটা বিয়ের দাওয়াত দিচ্ছে, তুমি সেখানে গেলা, ওইটা মানে পার্টিসিপেট করা, মানে আমি ওই বিয়েতে পার্টিসিপেট করলাম, ঠিক আছে, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। তারপরে ফান্ডিং মানে হচ্ছে তহবিল। ফান্ডিং কথাটা অনেকে শুনছো, অনেকে জানো না ফান্ডিং মানে কি। ফান্ডিং মানে তহবিল মানে কি, তুমি কোনো একটা কাজ করার পরিকল্পনা করছো, মানে গরিবদেরকে সহযোগিতা করবা, ভালো করে খেয়াল করো, সেই ক্ষেত্রে তোমার টাকার প্রয়োজন। তো টাকা তুমি কি সব টাকা একলাই দিবা, জি না, তুমি কি করবা, ফান্ডিং দিবা। কার থেকে, সরকার থেকে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে। তুমি বলবা যে আমি গরিবদেরকে সহযোগিতা করবো, আমাকে কিছু টাকা দেন। তো টাকা দেন বললে কথাটা কেমন শুনে না, এটার পরিবর্তে আমরা লিস্ট করবো ফান্ডিং, আমার ফান্ডিং লাগবে। তোমার কি লাগবে, আমার ফান্ডিং লাগবে, বলো আমার মুখে আমার ফান্ডিং লাগবে। বাংলা অর্থ কোনো প্রকল্প বা কার্যকলাপের জন্য আর্থিক সহায়তা, আমি যেটা বললাম আর কি, মানে কি কোন একটা কাজ করতে চাচ্ছি, ওটার জন্য আমার আর্থিক সহায়তা দরকার। তো আর্থিক সহায়তা এটাকে আমি ইংলিশে বললে কি বলবো, ফান্ডিং। ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। মিনিং হচ্ছে দ্য কালেকশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিসপোজাল অফ গ্র্যাবেজ মানে হচ্ছে বর্জ্য আর কি, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস, বর্জ্য আবর্জনা সংগ্রহ, পরিবহন এবং নিষ্পত্তি। ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমাদের যে বর্জ্য যেগুলো আছে, প্লাস্টিকের বর্জ্য বলো, যে কোনো বর্জ্য বলো, এগুলো আমরা এমন ভাবে ম্যানেজ করবো যেন কোনো পরিবেশের ক্ষতি না হয়, এটা হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট মানে অপচয়, আর ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা আর কি, বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। কোলাবোরেট মানে সহযোগিতা করা। হেল্প মানে সাহায্য করা, একই কথা। হেল্প, কোলাবোরেট, অ্যাসিস্ট, এগুলো একই কথা। বাংলা হচ্ছে সহযোগিতা করা, আর মিনিং যদি ইংলিশ মিনিং যদি জানতে চাই, টু ওয়ার্ক জয়েন্টলি অন অ্যান অ্যাক্টিভিটি অর প্রজেক্ট। বাংলা অর্থ কি, কোনো কার্যক্রম বা প্রকল্পে যৌথভাবে কাজ করা, মানে কোনো কার্যক্রম মানে কোনো কাজ আর কি, প্রকল্প মানে কোনো উদ্যোগে আর কি, যৌথভাবে কাজ করা মানে কাউকে সহযোগিতা করা, এটা মানে কোলাবোরেট করা। তুমি একটা মনে করো একটা সদস্য বা একটা গ্রুপ একটা কাজ করার জন্য, মানে গরিব মানুষদেরকে হেল্প করার জন্য কি টাকা তুলতেছে, তুমি সেখানে কোলাবোরেট করলা। কোলাবোরেট মানে কি তুমি তাদেরকে সহযোগিতা করলা, ঠিক আছে। ইকো ফ্রেন্ডলি হচ্ছে পরিবেশ বান্ধব। ইকো ফ্রেন্ডলি মানে কি, পরিবেশ বান্ধব মানে কি, একটা কোম্পানি মনে করো তাদের বর্জ্য পদার্থগুলো সাগরে ফেলায়, নদীতে ফেলায়, এই ক্ষেত্রে কি সাগরের মাছের ক্ষতি হচ্ছে না, নদীর মাছের ক্ষতি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে বলতে হবে যে আপনারা এগুলো করবেন, আপনারা ইকো ফ্রেন্ডলি হন, মানে পরিবেশ বান্ধব হন। পরিবেশ বান্ধব মানে কি, আপনার পরিবেশের পক্ষে কাজ করেন, পরিবেশের বিপক্ষে কাজ করিয়েন না, এটাকে বলে ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে। বাংলা হচ্ছে পরিবেশ বান্ধব। মিনিং নট হার্মফুল টু দ্য এনভায়রনমেন্ট, মানে কি পরিবেশ ক্ষতি না করা, মানে নট হার্মফুল ক্ষতি না করা, টু দ্য এনভায়রনমেন্ট পরিবেশের। বাংলা অর্থ কি, ওই পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন, এটাকে বলে ইকো ফ্রেন্ডলি। আমি আশা করি বুঝতে পারতেছি ইকো ফ্রেন্ডলি মানে কি। তারপর ইনসেন্টিভস মানে হচ্ছে প্রণোদনা মানে কি, একটি জিনিস দ্যাট মোটিভেটস অর এনকারেজ সামওয়ান টু ডু সামথিং। বাংলা তো কাউকে কিছু করতে উৎসাহিত বা প্রেরণা দেওয়া এমন কিছু। প্রণোদনা মানে কি, মনে করো তুমি একটা কাজ করতে যাচ্ছ, তোমাকে আমি উৎসাহিত করলাম, হ্যাঁ তুমি কাজটা অনেক ভালো করতেছো, তুমি আগায় যাও, তুমি সামনে আরো ভালো করবা, এই যে তোমাকে আমি উৎসাহিত করলাম, এটাকে বলে ইনসেন্টিভস, ঠিক আছে। এগুলো কিন্তু ভাষা পড়বা, ইনসেন্টিভস। সেগ্রিগেশন মানে বিভাজন, মানে দুইটা ভাগ। সেগ্রিগেশন মানে কি, বিভাজন। মিনিং হচ্ছে দ্য অ্যাকশন অর স্টেট অফ সেটিং সামওয়ান অর সামথিং অ্যাপার্ট ফ্রম আদার্স,
বাংলা অর্থ কি কাউকে বা কোনো কিছু অন্যদের থেকে আলাদা করার কার্যক্রম বা ব্যবস্থা, মানে কোনো কিছু তুমি আলাদা করতে চাচ্ছ। বিভাজন মানে কি ভাগ করা আর কি, এটা থেকে এটা ভাগ করতে চাচ্ছ, মানে এই কাজটা থেকে এই কাজটা ভাগ করতে চাচ্ছ, মানে কি তুমি অপচয় রোধ করতে চাচ্ছ, মানে এই মানুষকে অপচয় থেকে দূরে সরাতে চাচ্ছ, মানে তুমি চাচ্ছ যে মানুষ অপচয় থেকে দূরে সরে আসুক, মানে সেগ্রিগেশন করুক, বিভাজন করতে চাচ্ছ এখানে, ঠিক আছে, এটা মানে সেগ্রিগেশন। অ্যাওয়ারনেস এটা তোমাদের অনেক লাগবে। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, আমরা বলি না জনসচেতনতা, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, এটা আসলে বোঝানোর কিছু নেই, তোমরা বুঝতেছো। নলেজ অফ প্রিসেপশন অফ এ সিচুয়েশন অর ফ্যাক্ট, বাংলা অর্থ মানে কি কোনো পরিস্থিতি বা তথ্য সম্পর্কে জ্ঞান বা উপলব্ধি। সচেতনতা মানে কি ওই কোনো পরিস্থিতি, মানে কোন একটা কাজ অন্যায় হইতেছে, তুমি এটার বিরুদ্ধে কথা বলতেছো, তুমি মানুষকে সচেতন করতেছো, এটা করা যাবে না, এটা খারাপ, এটা পরিবেশের জন্য খারাপ, এটা আপনারা করবেন, এটা মানুষের জন্য খারাপ, এই যে মানুষকে সচেতন করতেছে, এটা মানে অ্যাওয়ারনেস, ঠিক আছে। তারপর হচ্ছে লিগেসি, বাংলা হচ্ছে উত্তরাধিকার মানে কি তোমার বাবার একটা সম্পত্তি আছে, তুমি সেটা পাইলা, সেটা উত্তরাধিকার সূত্রে পাইলা না, উত্তরাধিকার মানে লিগেসি হিসেবে পাইলা আর কি। তো মিনিং সামথিং হ্যান্ডেড ডাউন বাই দ্য প্রেডেসর মানে হচ্ছে পূর্বপুরুষ, অথবা এখানে লিখছে পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত কিছু, মানে তোমার পূর্বপুরুষের একটা সম্পদ ছিল, সেটা তুমি উত্তরাধিকার সূত্রে পাবা না অটোমেটিক, এই সেটা মানে লিগেসি, ঠিক আছে। পজিটিভ মানে তো সবাই জানে ইতিবাচক, মানে কোনো কিছু ভালোকে আমরা পজিটিভ বলি, খারাপকে আমরা কি বলি নেগেটিভ বলি, মিনিং কি উইথ এ গুড অ্যাফার্মেটিভ অর কনস্ট্রাকটিভ কোয়ালিটি, ভালো নিশ্চিত এবং গঠনমূলক গুণ সম্পন্ন, এটা বোঝার কিছু নাই, সহজ আছে। পজিটিভ। ইম্প্যাক্ট মানে প্রভাব, কোন একটা কাজ করছো সেটার প্রভাব পড়বে না, তুমি ধরো ভালো কাজ করছো সেটার প্রভাব পড়বে, খারাপ কাজ করছো সেটার প্রভাব পড়বে, কেমন দ্য অ্যাকশন ওই প্রভাব, এটা অফ ওয়ান অবজেক্ট কামিং ফোর্সিবলি ইনটু কন্ট্যাক্ট উইথ অ্যানাদার, একটি বস্তু অন্যটির সাথে জোরপূর্বক সংস্পর্শে আসার কার্যক্রম, মানে প্রভাব পড়ে, মানে তুমি যে ভালো কাজটা করছো এটার জন্য তুমি পুরস্কার পাবা না, এটা একটা প্রভাব। আবার তুমি যে খারাপটা কাজটা করছো এটার জন্য তুমি শাস্তি পাবা না, ওই শাস্তির হচ্ছে প্রভাব, তোমার কাজের প্রভাব, ঠিক আছে। ইম্প্যাক্ট মানে কি প্রভাব। এফিশিয়েন্ট মানে দক্ষ, মিনিং মানে কি অ্যাচিভিং ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি উইথ মিনিমাম ওয়েস্ট এফোর্ট অর এক্সপেন্স, বাংলা অর্থ কি কম প্রচেষ্টা বা ব্যয়ে সর্বাধিক উৎপাদনশীলতা অর্জন, মানে দক্ষ মানে কি তুমি একটা কাজে অনেক দক্ষ, সেখানে তুমি দক্ষ মানে হচ্ছে যে একটা মানুষ দক্ষ না, সে কাজটা করতে অনেক সময় লাগবে। আমার কথা বুঝো, মনে করো তোমাকে আমি কম্পিউটার টাইপিং করতে দিলাম, তুমি কম্পিউটার টাইপিং পারো না, তোমাকে এখান থেকে এতটুকু লিখতে দিলাম, এক লাইন লিখতে দিলাম, বললাম যে এখান থেকে শুরু করে এতটুকু লেখো, তোমার লিখতে যত সময় লাগবে আমার লিখতে তার থেকে কম সময় লাগবে। কেন? কারণ আমি কম্পিউটার টাইপিং এ দক্ষ, এই জন্য আমি বুঝতে যাচ্ছি আর কি, আমি পারে যে তা না, কিন্তু মানে আমি বুঝতে চাচ্ছি যে তোমার লিখতে যদি 5 মিনিট সময় লাগবে, সেক্ষেত্রে আমার লাগবে 30 সেকেন্ড, 30 সেকেন্ডেও কম লাগবে মনে করো এটা থেকে এটা লিখতে, আমি বুঝতে চাচ্ছি আর কি। কারণ যেগুলো দক্ষ এটাকে বলে দক্ষ, মানে কি কম সময়ে সে বেশি উৎপাদন করতে পারে, এটাকে বলে দক্ষ, বুঝতে পারছিস? এটাকে ইংলিশে বলে কি এফিশিয়েন্ট, মনে থাকবে। আর এটা কি, এটা হচ্ছে লাস্ট মনে, রেকগনাইজ মানে কি বাংলা হচ্ছে স্বীকৃতি প্রদান করা। কিসের স্বীকৃতি? অ্যাকনলেজ দ্য এক্সিস্টেন্স, ভ্যালিডিটি অর লিগ্যালিটি অফ, বাংলাতে অস্তিত্ব বা বৈধতা, কোনো কিছুকে বৈধতা বা রেকগনাইজ করা, মানে এই কাজটাকে আমি অস্তিত্ব দেওয়া, এই কাজটা মানে হচ্ছে না এখন, এই কাজটাকে আমি তুলে ধরা সবার সামনে, এটা হচ্ছে রেকগনাইজ করা, ঠিক আছে। উত্তর তো এটা হচ্ছে তোমাদের 20টার ভোকাবুলারি। আমি আশা করবো তোমরা ভিডিওটা ভালো করে দেখবা, দরকার হলে কয়েকবার দেখবা, খাতায় এগুলো লিখবা, মিনিং লিখবা, বাংলা অর্থ লিখবা, বাংলা মিনিং লিখবা, বাংলা অর্থের মিনিং এটা লিখবা, ঠিক আছে। তিনটা লিখে বাসায় প্র্যাকটিস করবা, না পারলে ভিডিওটা 3-4 বার দেখো, তবু প্র্যাকটিস করতে থাকো। ইংলিশ নিয়ে ভয় পাও না, সামনে আরো ইংলিশ নিয়ে ভিডিও আসবে, তোমাদেরকে ইংলিশে চালু করার দায়িত্ব আমার, ঠিক আছে। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও, উইল সি ইন দ্য নেক্সট ভিডিও ইন দ্য ইভিনিং। থ্যাংক ইউ এভরিওয়ান।